একবার একটা রাজা ঘর ভর্তি সভার মধ্যে কিছু একটা আলোচনা করছিলেন, গুরুত্বপূর্ণ বিষয় মিটিং হচ্ছিল। তো সেই সময় হঠাৎ করে রাজার স্ত্রী চলে আসেন। এসে ঘর ভর্তি সবার মধ্যেই রাজাকে বলে ফেলেন, তোমার ছেলে কাঁদছে, যাও তো, চুপ করাও তো, আর পারছি না আমি। রাজা ব্যাপারটায় জাতপরনায় অপমানিত বোধ করলেন। সবার সামনে এইভাবে বলা, স্ত্রীকে পাশে ডেকে বললেন, এভাবে ঘর ভর্তি লোকের সামনে তুমি অপমানটা না করলে পারতে না? সবাই কি ভাববে? রাজাও বউয়ের কথায় উঠবস করে, তুমি আমার মান সম্মান কিচ্ছু রাখলে না। সবাই যদি জেনে যায় যে রাজাই এইভাবে উঠবস করে, তো রাজ্যের প্রজারা তো আমাকে আর সম্মানই দেবে না। তখন রাজার স্ত্রী বললেন, তুমি যেটা ভাবছো সম্পূর্ণ ভুল। তুমি একবার পরীক্ষা করে দেখো, তোমার গোটা রাজ্যই দেখো এই সিস্টেমেই চলে। তো রাজা কথাটা বিশ্বাস হলো না। রাজা একদিন সবাইকে পরীক্ষা করার জন্য ডেকে পাঠালেন। দুই দিকে দুটো বড় ঘর করলেন। যে রাজা একটা মঞ্চে সভার মধ্যে উপস্থিত হয়ে ঘোষণা করলেন যে যারা স্ত্রীর কথা মেনে চলো না, তারা একটা এদিকের ঘরে ঢুকবে, আর যারা স্ত্রীর কথা মেনে চলো, তারা অন্যদিকের ঘরে ঢুকবে। যাই হোক, রাজ্যে যত প্রজা এসছে সবাই এক এক করে, বেশিরভাগ সব ঢুকে যাচ্ছে, স্ত্রীর কথা মেনে চলে এই ঘরে ঢুকে যাচ্ছে। এইদিকে একটাও আসছে না। দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেল। রাজামশাই দারুণ চিন্তায়, তাহলে কি একটাও পুরুষ মানুষ নাই যে অন্তত স্ত্রীর কথা মেনে চলে না? রাজা অত্যন্ত বিরক্ত হয়ে গেছেন। মোটামুটি বিকেল গড়িয়ে যখন সন্ধ্যা হওয়ার মুখে, তখন একজন রোগা পাতলা লোক এলেন। লোকটি এসে প্রথমে কি করবেন খানিক ভাবলেন, তারপর যে ঘরটায় লোক নাই, ফাঁকা ঘর, সেই ঘরটায় গিয়ে ঢুকলেন। মানে যে ঘরটায় ঢুকলে তিনি বলতে পারবেন যে আমি স্ত্রীর কথা মেনে চলি না। যাই হোক, রাজা ডেকে পাঠালেন। কম্পিটিশন পরীক্ষা শেষ হলো। রাজা ওই লোকটাকে ডেকে পাঠালেন। বলছে, আপনার তো বিরাট সাহস বা বিরাট পুরুষত্ব। এখানে যত আমার রাজ্যে যত নাগরিক আছে, যত অধিবাসী আছে, সবাই কম বেশি, সবাই কম বেশি কেন, সবাই স্ত্রীর কথায় উঠবস করে, আর তুমি একমাত্র ব্যক্তি দেখলাম যে স্ত্রীর কথায় উঠবস করো না বা স্ত্রীর কথা মেনে চলো না। তোমার এই এলেমটা হলো কি করে? কিভাবে সম্ভব আমাকে একটু বলো। তো লোকটি খুব কাতর কণ্ঠে বললেন, রাজামশাই, আসলে আমি খুব রোগা পাতলা লোক তো। আমার বউ বলেছে যেদিকে ভিড় ভাট্টা থাকবে সেদিকে বেশি যাবা না, তার উল্টো দিকে যাওয়ার চেষ্টা করবা, না হলে ভিড় ভাট্টায় তুমি কিন্তু চাপা পড়ে মরে যেতে পারো। তো ওইদিকে দেখলাম ঘরে খুব ভিড়, এই জন্য আমি এইদিকের ঘরটা এসে বসলাম। রাজা গম্ভীর ভাবে নিজের স্ত্রীর দিকে তাকিয়ে আছে।